নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে আমাদের সঙ্গে থাকুন। আমাদের আজকের যে বিষয়, সেই বিষয়ে অত্যন্ত স্পর্শকাতর। ওয়ান নেশন ওয়ান ভোট, ওয়ান নেশন ওয়ান ভোট, এক দেশ এক ভোট এখন আমাদের ভারতবাসীদের নতুন করে ভাবাচ্ছে। আমাদের পূর্ববর্তী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি তৈরি হয় এর বাস্তবায়নের রূপরেখা তৈরির জন্য। 2023 সালের 18 থেকে 22 সেপ্টেম্বর এ বিষয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়। মূল লক্ষ্য ছিল সারা দেশের নিম্নকক্ষের অর্থাৎ লোকসভার নির্বাচন এবং সমস্ত রাজ্যের বিধানসভার নির্বাচন একটি নির্দিষ্ট দিনে অথবা নির্দিষ্ট সময়কালের মধ্যে সুসম্পন্ন করা। এর একটা উদ্দেশ্য ছিল, মূলত ভোটের খরচে রাশ টানা এর প্রাথমিক উদ্দেশ্য বলে সে সময় আমরা সকলে বুঝেছিলাম বা মনে করছিলাম। এছাড়া ভোটের কাজে নিরাপত্তা কর্মীদের ঘুরে ফিরে যেভাবে সারা বছর ধরে কাজে লাগানো হয়, সেটা রাজ্যের ফোর্সই হোক, কেন্দ্রীয় বাহিনীই হোক, তাতে একটা রাশ টানার চেষ্টা করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। তার কারণ হচ্ছে, বহু সময় সেনাকে সীমান্তবর্তী এলাকা থেকে তুলে এনে এই সুবিশাল দেশের ভোটের কাজে লাগাতে হয়। এছাড়া আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে মাথায় রেখে ওয়ান নেশন ওয়ান ভোট এই প্রকল্পকে নিয়ে সরকারি স্তরে একটা প্রস্তুতি নেওয়া শুরু হয়। যে ভোটের সময় আমরা জানি নির্বাচনী বিধিনিষেধের কারণে উন্নয়নের কাজেও নানা রকমের বিধিনিষেধ আসতে থাকে। সেই সময়টাকে কমিয়ে রাখার উদ্দেশ্য মাথায় রেখেই এই কাজ বা এই প্রকল্পকে সরকারি স্তরে, কেন্দ্রীয় সরকারের তরফে এটাকে একটা গতিবেগ দেওয়া হয়। 2023 সালের কথা গেল, এবার আসি আমরা 2024 সালের একদম সেপ্টেম্বর মাসে, অর্থাৎ জাস্ট গত মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন মিলল ওয়ান নেশন ওয়ান ভোট প্রকল্পে। এবারে সরকার সংসদের শীতকালীন অথবা বাজেট অধিবেশনে 3টে বিল আনতে চলেছেন বলে জানা গিয়েছে। এর ভিতরে 2টি বিলের মাধ্যমে সংবিধান সংশোধন করে লোকসভা, রাজ্যগুলির বিধানসভা এবং পরবর্তী পর্যায়ে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলির নির্বাচনকে একই সরলরেখায় আনার তোড়জোড় শুরু হচ্ছে। লোকসভা ও বিধানসভার ভোট একসাথে করিয়ে পরবর্তী 100 দিনের মধ্যে স্থানীয় স্বায়ত্তশাসিত অঞ্চলের ভোট সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে। রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন এই যে কমিটি, সেই কমিটি 2টি বিলের মাধ্যমে 15টি সংশোধনী এনে এর বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন। এছাড়াও কমিটি 3টে আর্টিকেলসের সংশোধন
12টি নতুন অধ্যায়ের অন্তর্ভুক্তিকরণ, অর্থাৎ 12টি সাব ক্লজের ইনক্লুশন হবে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের আইনের পরিমার্জন পরিবর্তনের মাধ্যমে রাজ্যগুলির বিধানসভার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার প্রক্রিয়ার মাধ্যমে সর্বমোট 18টি সংশোধনী আনতে পরামর্শ দিয়েছেন। এই পর্যন্ত কিন্তু সব ঠিক আছে বলেই আমরা ধরে নিচ্ছি, কিন্তু আমরা কি আদৌ এর জন্য প্রস্তুত? কয়েকজন মানুষ হয়তো তাদের কিছু চিন্তা ভাবনা সাধারণের ওপর চাপিয়ে দিতে চাইছেন, বিশেষ করে আপামর দেশবাসীর ওপর। তাতে ভালো ভালো কথা বলা আছে, যেমন বিগত 1 দশকে অনেক বিষয়ে কিন্তু এরকম কথা বলা হয়েছে। এর জন্যই হয়তো কিছু লোক, অর্থাৎ এগুলো সাধারণের মধ্যে কিন্তু অলরেডি এগুলো মানে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর জন্য হয়তো কিছু লোক বিদেশে টাকা মেরে দিয়ে গিয়ে বহাল তবিয়েতে বসবাস করছেন। জিএসটির চাপে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। সারা বিশ্ব যখন কোয়াড্রিলিয়ন, কুইন্টিলিয়ন, সেক্সটিলিয়ন, সেপ্টিলিয়ন ডলারের অর্থনীতির দিকে দৌড়চ্ছে, আমরা তখন ট্রিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে কচকচি করতে ব্যস্ত রয়েছি। গত 3-4 দিন আমি বিভিন্ন মানুষজনের সঙ্গে বিভিন্নভাবে তারা বিভিন্ন পেশায় যুক্ত কথা বলে দেখেছি, মানুষ কিন্তু এখনো বিষয়টার মধ্যে কনভিন্সড নন। সেই কারণেই কিন্তু আজকে এই বিষয়ের আমরা আলোচনাটা করছি। আর ওই যে ওয়ান নেশন যে কথাটা বলা হচ্ছে, যে শব্দটা বলা হচ্ছে, এটা তো আমি জানি না আমাদের কতটা বাস্তবায়িত করার জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। কতগুলো প্রশ্ন আমি এই যাদের সঙ্গে কথা বলেছি তাদের মধ্যে থেকে উঠে এসেছে। সেটাই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম প্রধান দিক। সাধারণ মানুষ জানতে চাইছেন ওয়ান নেশনের ভাষা কি, হিন্দি না আমাদের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বিভিন্ন ভাষার যে আমরা সংমিশ্রণে ভারতবাসী রয়েছি, সেই ভাষা আলাদাভাবে মর্যাদা পেতে চলেছে, নাকি কোনো একটি ভাষাকে ওয়ান নেশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হতে চলেছে আগামী দিনে। ওয়ান নেশনের কমন ফুড কি? ভাত, রুটি, চাপাটি, ইডলি সাম্বার নাকি বোন্ডা? আরো অনেক আঞ্চলিক খাবার আছে। এবারে কিন্তু আমি জাস্ট আপনাদের হিন্টসটুকুনি দিলাম। এই বিষয়টা নিয়ে কিন্তু ভারতের বিভিন্ন অংশের মানুষ কিন্তু চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। ওয়ান নেশন, ওয়ান ভোট কতটা আমাদের উপকার করবে? 5 বছরে একবার ভোট হলেও তো সেনাবাহিনীকে দরকার হবে, কারণ এত বড় দেশে এক লপ্তে ভোট করাটা অনেকেরই মতে আকাশ কুসুম কল্পনা হয়ে যাচ্ছে। আর খরচ 2024 সালের ভোটের খরচ আমরা দেখেছি সবাই, দিনের পর দিন সে খরচ বাড়বে বই কমবে না। এই প্রশ্নগুলোই কিন্তু উকিঝুঁকি মারতে চলেছে
সাধারণ মানুষের মনের অন্তরে, এবং সে বিষয়ে তারা আলোচনাও শুরু করেছে। বিজনেস বাতে সোমনাথের সাথে আজকে ঠিক সেই জায়গাটিকে আপনাদের সামনে তুলে ধরল। আমাদের সঙ্গে আগামী দিনেও আপনারা একইভাবে থাকবেন। নমস্কার।